আজকের ভিডিওটাতে কি ডেকোরেশন করব কিছুই আমার মাথায় ছিল না। নমস্কার, আমি স্মৃতিলেখা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা যখন আমি শুরু করি তখন আমি ভেবেই নিয়েছিলাম একরকমভাবে কেকটাকে আমি বানাবো, কিন্তু শেষমেশ গিয়ে কেকটা হয়ে গেল একেবারে অন্যরকম। কেন সেটাই তোমাদের সাথে বলবো। আমাকে কাস্টমার একটা টম অ্যান্ড জেরি থিম কেক বলেছিল, অবশ্য আমি তাকে টম অ্যান্ড জেরি থিমটা সাজেস্ট করেছিলাম। সে আমাকে বলেছিল যে কোনো কার্টুন তুমি আমাকে দিয়ে দাও। তো দেখো, ছোটোবেলায় আমরা টিভি খুললেই কী কার্টুন দেখতাম, টম অ্যান্ড জেরিটা সবাই দেখতো আর খুব পছন্দও করতো। আর তার সাথে সাথে কিন্তু ডোরেমনটাও সবাই পছন্দ করতো। আসলে এগুলো আমাদের ছোটোবেলার ইমোশন বলতে হয়, তাই না? আর আমি যখন কেকটা বানাচ্ছিলাম আমার সেই ছোট্টবেলার স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছিল। এবার আসি কেকটার কথায়। কাস্টমারকে যখন আমি বলি যে টম অ্যান্ড জেরি থিম কেকটা নাও, ডোরেমন থিম কেকটা কিন্তু অনেকেই নেয়, তো কাস্টমারও বললো ঠিক আছে টম অ্যান্ড জেরিটাই দাও। আসলে আমার নিজেরও কোনো টম অ্যান্ড জেরি থিম কেক সেইভাবে বানানো হয়নি, তাই আমারও বানাতে খুব ইচ্ছা করছিল। আর কাস্টমার যখন পুরো ব্যাপারটাই আমার ওপর ছেড়ে দিয়েছে, তাহলে কে আমায় দেখে আর বলো তো? আমি তো নিজের মতোই কেকটা বানিয়েছি, কিন্তু কখনো কখনো নিজের মতন কাজ করতে গিয়েও যে সেটা আরও অন্যরকম হয়ে যায়, সেটাই আজকের আমি দেখলাম। কেকটা বানাতে গেছিলাম একরকম, হয়ে গেল আরেক রকম। এক জায়গায় চিজ করতে গেছিলাম, চিজ তো নয়, চিজ করে পুরো মেল্ট হয়ে গেছে। আসলে এগুলো ফন্ডেন্ট দিয়ে করলে আরও বেশি প্রমিনেন্ট হয়। কেকটা কেমন লাগলো জানিও। টাটা।